আচ্ছা, ইদানিং ফেসবুকে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, ফেজ নট এলিজেবল। এই সমস্যাটা কী জন্য আসে, এটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন, কাদের ফেজে আসবে কাদের ফেজে আসবে না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো এবং কি দেখাবো যে ফেজ নট এলিজেবলটা কী কারণে আসে এবং কি 2024 সালে প্রত্যেকটা ফেজে এই জিনিসটা কেন থাকে। অনেকে রেগুলার কাজ করতেছেন তাদেরও আছে, যারা কাজ করেন না তাদেরও আছে। আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনে আসলাম। আসার পর এখানে যে ফেজটা আছে, আমি যদি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই, আমি আবার প্রথম থেকে আসি, তারপর প্রোফাইলে আসব, ম্যানেজে ক্লিক করব, উপরে সেটিংস আইকনে ক্লিক করব, তারপর এখানে ফেজ রেকমেন্ডেশনে ক্লিক করব, এখানে এসে ফেজ স্ট্যাটাসে ক্লিক করব, তারপর রিস্ট্রিক্টেড মনিটাইজেশনে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ফেজ নট এলিজেবল। এই সমস্যাটা কী জন্য হয়, অনেকে আমাকে বলেন যে ভাই আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি, বাট আমাদের ফেজ নট এলিজেবল কেন দেখায়, আমরা কি মনিটাইজেশন পাবো না? এই ফেজ নট এলিজেবল থাকলে কি আমাদের ফেজ মনিটাইজেশন হবে না? বা যাদের অলরেডি এই ফেজ মনিটাইজেশন হয়ে গেছে, ফেজ নট এলিজেবল এই অপশনটা যদি থাকে, তাদের মনিটাইজেশন কি চলে যাবে? এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করে থাকেন, আজকের এই ভিডিওতে সকল উত্তর পাবেন। তো দেখুন ভাই, ফেজ নট এলিজেবল কাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখায়, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। ওকে, ফেজ নট এলিজেবল তখনই আসবে যখন আপনি একটা ফেজকে খুলে রেখে দিবেন, কাজ করবেন না। ধরে নিন আপনি এক মাস আগে একটা ফেজ ক্রিয়েট করছেন, এই ফেজ আপনি কাজ করেন না, ভিডিও আপলোড করেন না, তখন ফেসবুক থেকে অটোমেটিক্যালি এটাকে কিন্তু ফেজ নট এলিজেবল করে দিবে। কখন করে দিবে? যখন আপনি কাজ করবেন না। এবং কি অনেকেই বলেন ভাই নতুন ফেজ ক্রিয়েট করছি, 5 দিনও হয় নাই, 2 দিনও হয় নাই, 1 দিনও হয় নাই, ফেজে নট এলিজেবল কেন দেখাচ্ছে? ফেজ নট এলিজেবল এই অপশনটা কেন আসে? দেখুন ভাই, এই ফেজটার বয়সটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা এই ফেজের বয়সটা দেখবেন অন্তত মাসখানিক হয় না এখনও। এই ফেজটা ক্রিয়েট করার পর ফেজ নট এলিজেবল এই অপশনটা কিন্তু চলে আসছে। এখন এটাকে কিভাবে রিমুভ করবেন? নতুন ফেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনাদের নতুন কোনো ফেজে ফেজ নট এলিজেবল এটা আসে, চিন্তা করার কোনো কারণ নেই। ফেজ খোলার পর আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন, তখন ফেসবুক নিজে থেকে এটাকে রিমুভ করে দিবে আপনার ফেজ থেকে। নতুন ফেজের ক্ষেত্রে হচ্ছে এটা। আর যারা অলরেডি ফেজ ক্রিয়েট করছেন 2 বছর আগে, 3 বছর আগে, কিন্তু ফেজ নট এলিজেবল এই অপশনটা চলে আসছে, তারা কি করবেন? তাদেরও উপায় একটা, সেটা হচ্ছে ফেজ নট এলিজেবল এটা রিমুভ করতে হলে আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ এটা ধরে নিতে পারেন যে ফেজ নট এলিজেবল আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন না এবং কি অ্যাক্টিভ থাকতেছেন। এখন অ্যাক্টিভ আপনারা কীভাবে থাকবেন? অ্যাক্টিভ বলতে কী বোঝায়? ধরে নিন আপনার যে ফেজটা আছে, এই ফেজটা আপনি গত 2 মাসে, 3 মাসে বা 15 দিনে, 20 দিনে আপনি একবারও সুইচ করেন নাই, ওই ফেজে যান নাই, কারোর সাথে কনভারসেশন করেন নাই, মেসেজ করেন নাই, কাউকে লাইক কমেন্ট করেন নাই, এবং কি কারো ভিডিওতে আপনি লাইকও করেন নাই, এবং কি আপনি নিজেও কোনো ভিডিও আপলোড করেন নাই, কারোর সাথে কোনো ধরনের কোনো কনভারসেশন নাই, এটা হচ্ছে আনঅ্যাক্টিভ ফেজ। এখন আপনি যদি অন্তত ফেজে ঢুকে কারোর সাথে মেসেজ করেন, কমেন্ট করেন, লাইক করেন, তাহলে কিন্তু আপনার ফেজে কিন্তু এই ফেজ নট এলিজেবল এই অপশনটা কিন্তু আসবে না। যখন আপনি ফেজকে খুলে রেখে দিবেন বা আপনি রেগুলার কাজ করতেছেন, হঠাৎ করে কাজ বন্ধ করে দিচ্ছেন 7 দিনের জন্য, 20 দিনের জন্য বা 1 মাসের জন্য, তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার ফেজ নট এলিজেবল এটা দিয়ে দিবে। আর এই ফেজ নট এলিজেবল এই জিনিসটা রিমুভ করতে হলে অনেকের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যাবে। এটা কাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, যারা ফেজটা খোলার পর বা পুরনো ফেজে কাজ করতেছেন, রেগুলার কাজ করতেছেন, হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়ে আপনারা 1 মাস উধাও হয়ে গেছেন বা 2 মাস উধাও হয়ে গেছেন, আপনারা কাজ করতেছেন না। তাদের ক্ষেত্রে যখন এই ফেজ নট এলিজেবল অপশনটা আসবে, তখন এটাকে রিমুভ করতে আপনাদের বুকে মাটি লেগে যাবে। কেননা রেগুলার যে ফেজগুলো আছে সেগুলোতে যখন আপনাদের এটা আসবে, এটা রিমুভ করতে হলে আপনাদেরকে প্রচুর পরিমাণে কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের অরিজিনাল কন্টেন্ট, তখনই কিন্তু আপনার ফেজ নট এলিজেবল এই অপশনটা কিন্তু রিমুভ হবে। তো ধরে নিতে পারেন এটাতে আবেদন করে হেল্প সাপোর্ট থেকে আপনি কোনো ধরনের কোনো হেল্প পাবেন না, এটা কখনোই রিমুভ হবে না, আবেদন করলেও কোনো লাভ নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কাজ করতে হবে, যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন অরিজিনাল কন্টেন্ট, তখন ফেসবুক নিজে থেকে এটাকে রিমুভ করে দিবে। মূল কথা ক্লিয়ার হচ্ছে এটাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে কনফিউশনে ছিলেন যে ফেজ নট এলিজেবল কী জন্য আসতেছে, কাজ করলেও আসতেছে, কাজ না করলেও আসতেছে। তো দেখুন ভাই, যখন রেগুলার কাজ করবেন দেখবেন হঠাৎ করে আপনার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা কাজ করে দেখেন, অন্তত ফেসবুক টিম থেকে এটাকে রিমুভ করে দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।